হ্যালো বন্ধুরা, আজকে আবার আই গেলাম আরেকটা ব্লগ লইয়া। আর ব্লগটা আজকে দিতে অনেক লেট হয়ে গেছে, তো ঘরে কাজ করিয়া যা ভিডিও করছি তো তাই তোমরা লগে আজকে আমি শেয়ার করবো। এটার লাগে একটু লেট হয়ে গেছে, তো ঘরের কাজটা করিয়া তারপরে তো মানে ভিডিওটা এডিট করছি, করিয়া ওখানে ভয়েস লাগাইলাম, তো তারপরে তোমরা শেয়ার করবো। তো এটার লাগে মানে অনেক লেট হয়ে গেছে। তো আজকের আবার দেখো মানে কীরকম রৌদ্র উঠাইছে বুঝছো। তো রৌদ্রটা মানে আজকে একটু কম, ঠিক আছে, কম হইলেও মানে গরমটা একদম কিন্তু কম নাই। গরম কিন্তু সেইও লাগে, প্রতিদিন যেই গরম লাগে। আর একদম আকাশের মেঘগুলা দেখলে বুঝছো আমার একদম মনে হয় যে আমি যদি লাগাল পাইতাম তাইলে মনে হয় হাত দিয়া লইয়াই গেলাম না। তো এটা তো কোনো রকমই সম্ভব নয়, কিন্তু দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লাগে। তো চলো ওখানে আমি ঘরের কাজটা দেখাই তোমরারে। তো আজকে আমি কাজ করছি বুঝছো, মানে আজকে কাজ হয়েছে গিয়া ওই ঘরের মধ্যে বুঝছো আমার ওই দুইটা জিনিস অনেক দিন থেকে মানে আমার একটা মানস যে আমি ওইটি মুছতাম বুঝছো। মানে আমার মুছাটা আর ওর না, মানে কিতা লাগে আমার না, প্রতিদিন তো ঘরের কাজ সব কিছু আটাইয়া তারপরে মানে রান্না টান্না করিয়া বিকালবেলা আবার আমার একটা তো ডিউটি আছে তোমরা কইছি ওই, তো তারা বিকালবেলা পড়া তাই হয়তো তারারে পড়াইতে লাগে। তো এটার লেগে মানে আমি একদম সময় পাই না বুঝছো। তো তারা পড়ার থেকে গেলে গিয়ে আবার বাবাইরে একটু মানে খাওয়াইয়া টাওয়াইয়া তারপরে আবার রাত্রে রান্না করতে লাগে। তো তারা যাইতে যাইতেও সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার পরেও যায় এক একদিন। তো এটার লেগে মানে আমার এই কাজটা বুঝছো আর করা হইও না। তো এটার মধ্যে একটা কাপড় দিয়ে মানে পর্দা বানাইছি বুঝছো, পর্দা লাগাইয়া রাখি। কারণ হয়েছে কি এটা তো নেট, তোমরা দেখলাই ওইটা নেট। তো নেটের কারণে মানে ভিতরে কিছু জিনিস আছে বুঝছো। তো এটা ওই যে গড়টা ঝাড়ু দেই আমি, গড়ের সব দুলা গিয়া নেটের ভিতর দিকে ঢুকিয়া মানে ওইটি ময়লা হয়ে যায় বুঝছো। তো পর্দাটা খুলিয়া দইয়া দিয়া ভাবছিলাম যে মুছিয়া আবার লাগাই দিমু। তো এটা মানে আমার আর ওর না, মানে আমি সময় করিয়ে উঠতে পারতাম না। এটার লাগে মানে কাজটা আমার এত দিন থেকে ফালাইল বুঝছো। তো আজকে কিতা করছি, আজকে রবিবার বুঝছো, তো তারারে আজকে আমি ছুটি দিছি। তো প্রতিদিন যদি তারারে পড়াই তারারও একটা বিরক্ত লাগে যাব, আর আমারও কাজ হইতো না করে বুঝছো। তো ভাবলাম আজকে রবিবারে প্রতি সপ্তাহে মানে রবিবারে তারারে ছুটিটা দেওয়াই বালা, তো তারারও বিরক্ত লাগতো না। তো আজকে ফোন করিয়া কইছি যে প্রতি সপ্তাহে মানে রবিবার আমি ছুটি দিম তোরারে, তোরা আজকে আইস না। তো তারা কইছে ঠিক আছে। তো ভাবলাম ওই আজকেই আমার চান্স, আর এটা কাজটা করিয়া আবার স্নান করিয়া কিন্তু রানতে লাগবো। তো এইটা জিনিসটা হয়েছে গিয়ে বুঝছো আমার বাবার হাতের বুঝছো। তো এই জিনিসটা আমার বাবাই বানাইছেন, আর যে লগের ড্রেসিং টেবিল দেখায় এটাও আমার বাবা বানাইছেন, আর আমার বাবার হাতের জিনিস। তো আর মানে যতদিন পরিষ্কার করে রাখবো আমার ওই ভালো হইব। আর এদিকে দেখো জলটা কীরকম কালো হয়েছে বুঝছো, এত ময়লা পড়ছে। তোমরা আমি কিতা হইতাম ময়লা বলতে শুধু দুলা বুঝছো। তো ওই জলটি অক্ষণে ফাল্টাইমু, আমি ফাল্টাই আবার আরেকটা পরিষ্কার জল আনমু। তো জলটি এখন ফালাইয়া পরিষ্কার জল আনি আর একবার কিন্তু মুছমু, কারণ এটা তো গুলা জল বাইরেছে, দেখো কীরকম নোংরা জল। তো অক্ষণে দেখো আমি আবার পরিষ্কার জল লইয়াই গেছি, আর অক্ষণ পরিষ্কার জল দিয়া কিন্তু আবার আরেকবার খড়িয়া রেখে আমি মুছরাম। তো অক্ষণ দেখো পরিষ্কার জল দিয়ে ওই মুছরাম। তো তারপরে মানে ড্রেসিং টেবিলটা একটু মুছমু। আর বাবার হাতের জিনিস বুঝছো, বাবা তো আজকে পৃথিবীতে নাই, কিন্তু বাবার হাতের জিনিসটি আছে। তো যতদিন তাকে এটি একটু পরিষ্কার করিয়া যদি রাখি তো কইতে পারবো যে এটা আমার বাবার হাতের জিনিস বুঝছো। আর ওই যে ড্রেসিং টেবিল এটা কিন্তু আমার জন্মের আগের বাবা গো বাবা, আমার জন্মের আগের বুঝছো। তো ওখানো কিন্তু আছে, আর এটা কিন্তু নষ্ট হয়ে গেছে বুঝছো, মানে এত বছর আগের পুরানা। তো নষ্ট হইব না তো আর কি হও, মা নাই বাবা নাই, কিন্তু বাবার হাতের ওই ড্রেসিং টেবিল আছে। তো ভাবলাম নষ্ট হোক আর যাই হোক ফালাইতাম না, বাবার হাতের জিনিস যতদিন যত্ন করিয়া রাখবো ততদিনই কিন্তু থাকবো। তো এটার লেগে মানে আমি আর এটি ফালাই না বুঝছো। আর মানে চাই যতদিন রাখমু ততদিন কিন্তু আমার বাবার কথা মনে হইব, আর হইতে পারমু যে এটা আমার বাবার হাতের জিনিস। তো ঘটনাটা এইটাও। তো এটা ওখানে মুসরাম বুঝছো। আর যতও করে মানে বড় আয়না থাকুক না কেন, ড্রেসিং টেবিল থাকুক না কেন, ছোটো কিন্তু একটা আয়না লাগে, তাই না। তো আমরা কিন্তু মহিলাদের এটা মানে একটা নিয়মই, কারণ ছোট্ট একটা আয়না না আইলে আমরা ভালোই লাগে না। তো এটা তো হইছে গিয়া মানে একটা সুন্দরতা বুঝছো, কিন্তু মানে ছোটো আয়নাটি যে এটি কিন্তু লাগেই। তো এটা দেখো কীরকম মানে নষ্ট হয়েছে, ওই প্রচুর নষ্ট হয়েছে বুঝছো। কিন্তু মানে বাইরে রাখার আমার ইচ্ছা করে না, এটা আছে আমার বাবার হাতের, তো আমার ঘরেই থাকুক। তো ওই যে এইদিকে দেখো আমি তোমরা আমার বাবারে দেখাই, ওই যে দেখো আমার বাবা।
তো আজকে একসাথে আমার বাবারেও তোমরা দেখাই দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। অক্ষণ দেখো আমার সব মুছামুছি কিন্তু কমপ্লিট। আর ওখানে আমি ওই পর্দাটা লইয়াই গেলাম। তো পর্দাটার মধ্যে কিন্তু সুতাটা ঢুকাইতে অনেক সময় লাগছে বুঝছো, মানে আমার একদম ভালোই লাগে না। তো মানে লাগলে কি তা হইব, মানে কাজটা তো করতেও লাগবো। তো যাই হোক আমার মানে সুতাটা লাগানি কমপ্লিট হয়ে যায় আর অক্ষণ মানে লাগাই দিমু। ওই দেখো কমপ্লিট হয়ে গেছে, তো একটুখানি রয়েছে আর কি। তো ওখানে আমি এটা বান দেওয়া মানে এটা পুরা লাগাইয়া তারপরে উফরে যে দেখায়, উফরে কিছু না দিলে আবার উফরেও ওই দোলা পড়ে যাবো বুঝছো। আর ওই যে দেখায় শাস্তি বুঝছো, বা ওই যে পাট যে আছে পাটের মধ্যে দরজার পাট যে পাটের মধ্যেও কিন্তু ওই শাস্তির ভিতরে অনেক দোলা ঢুকে বুঝছো। তো এটি মানে পরিষ্কার করতে অনেক সময় লাগে। সাজের ভিতরের ময়লা বাইর করতে যা কষ্ট বাবা গো। তো বক্সটা বুঝছো আমার মানে এটা যতদিন পরিষ্কার করি বক্সটা তুলতে নামাইতে কিন্তু আমার প্রচণ্ড ভয় করে, কারণ মানে বাড়ি নানি তো ভাবি যদি পড়ে যায়। আর ওই কারেন্ট জিনিসটা আমার একদম মানে ভয় লাগে। এখানে হইতাম নি কারেন্ট জিনিসটা আমি প্রচণ্ড ভয় পাই, কারণ কতবার আমি কারেন্টের মধ্যে শর্ট খাইছি, তার লাগে আমি প্রচণ্ড এখন ভয় পাই। তো সব কিছু মানে গুছাইয়া এখানে উপরে মানে একটা উড়না দিছি বুঝছো। তো এটা কোনো কাজে লাগে না, তো ভাবলাম এটাই দিলাই। আর সব কিছু দিয়া তারপরে বক্সটাও সুন্দর করে রাখি। এখন দেখো এখানের মধ্যে যা যা থাকে সব কিছু গুছাইয়া রাখি দিলাম। আর ওই যে দেখো এদিকে সব শেষ। আর অক্ষণে আমার ছেলের ওই বেবি ডলটা তুলিয়ে রাখমু, এটা হে আমার গরু আইয়া খেলে। তো আজকের লাগে ভিডিওটা এখানেও শেষ বন্ধুরা।